মুসা নবীর নাম শুনছেননি? কথা কয় না, দেখছেননি? এই তো মাশাআল্লাহ, এক জায়গায় কইতাম কি দেখছেননি, কহ দেখছে বলে। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবীর আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, এটা বাবা আদম নবী ব্যবহার করেছিলেন, আল্লাহ মায়া করে জান্নাত রাইখা দিছে। মুসা নবী যখন নবী হইলেন, এই লাঠিটা মুসা নবীর আল্লাহ দিছে, কয়টা ব্যবহার করবা। মুসা নবী ডাক দিয়ে কয়, মনিব এই লাঠির ভিতরে কি? লাঠি তো আঁকা বাঁকা। আল্লাহ কয়, লাঠি দিয়া যা করতে চাইবা তাই হবে, শত্রু মারতে চাইলে মারবা। রাখাল হিসাবে তুমি যখন পশু পাখি চারণ করবা তাদেরকে মারবা, মাঝে মধ্যে যদি কোনো জন্তু আক্রমণ করে এরা সামনে ধরবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই লাঠি কি এক চমৎকার ঘটনা ঘটাইল রে বাবা। প্রত্যেক বিশুদ্ধবার হইলে মুসা নবী যখন আল্লাহু আকবার কয়, লাঠির সামনে থেকে দৌড় মেরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। পালিয়ে যায়। শুক্রবারে সন্ধ্যায় আসে। একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পালাইছে। মুসা নবী কয়, আজকে ধর্ম নামাজ না পইরা, সুবহানাল্লাহ বলেন, এই আল্লাহু আকবার, লাঠি দিছে দৌড়। মুসা নবী খাবলা দিয়ে ধরছে। ধরার পর আল্লাহকে ডাক দিয়ে লাঠি কয়, জবান খুইলা দাও, তোমার বন্ধুর সাথে কথা বলতে চাই। আহারে সুবহানাল্লাহ নাই? আমার কথা বুঝেন না? ও কি তা কয়, বুঝো না বাবা? তো বুঝলে সুবহানাল্লাহ কইবা, বুঝছেও কইবা, না বুঝছেও কইবা। সুবহানাল্লাহ বলে তো গুনাহ নাই? গুনাহ আছে? ঠাস করে কয়ে লেবা, এতে যাইবা রইবে। এই সুবহানাল্লাহ কি এলাকার বিচার হইব? তো ডরাও কিতা? সমস্যা নাই। ও আব্বা আমার লাঠি ধরলেন, লাঠি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জবান খুইলা দেন, নবীর সাথে কথা বলবো। আল্লাহ মরা গাছের লাঠির জবান খুইলা দিছে রে। ওই লাঠি ডাক দিয়ে কয়, হুজুর ডিস্টার্ব কইরেন না, ছাইরা দেন। কয়, না না, তোরে ছাড়ুম না। 18 বছর পর্যন্ত পলাইছ, কোনদিন কিছু কই নাই, আমার থেকে অনুমতিও তুই নেস না, কই যাস? কয় আজকে ছাইরা দেন, আইয়া কমু, সময় নাই, আইয়া কমু, ছাইরা দেন। কয় না, এখন কবি, কারণ মুসা নবী ঠান্ডা নবী না গরম নবী। এটা আবার ঠিকই জানছে, কইতে মনে হচ্ছে গরম। আর উনি যেমন গরম এমন নরম ছিলেন। নবীদের দিল হলো পৃথিবীর সবচাইতে নরম, ঠিক কিনা বলেন? খালি গরমটা শুনছেন, নরমের ওয়াজ শুনলে কি নেবাটাতে মাটির মানুষ আর নাই। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়ে কয়, কইয়া যাবি সার দিব না রে। লাঠি ডাক দিয়ে কয়, আপনার সামনে থেকে দৌড় মেরে আমি মক্কা নগরে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। যে জায়গার ভিতরে আখিরি জবানার নবী তাশরিফ আনবেন, যেই ঘরের ভিতরে আখিরি নবী আসবেন, আমি ওই ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে ওই আখিরি নবীর দুরূদ পড়ে থাকি। মুসা নবী ডাক দিয়ে কয়, হায় হায় রে, এটা এমন নবী যেই নবীরে না বানাইলে আমি মুসা হইতাম না। সুবহানাল্লাহ বলেন। मौलाना रूमी बोलें मूसा की दिल मलते सुए मोहम्मद मुझे कर दे खुदा या उम्मती मोहम्मद। मूसा नबी कय आमारे नबी बनाइছো खुशी, नबी ना बनाया जुदी आखिरी जबानार नबीर उम्मत बनाइता गो आल्लाह तुम्हार दरबारे आमी आरो खुशी हये जाइता। नबी बनाइছো तुमी आमी खुशी गो आल्लाह। যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, নবী হইয়া আমার নবীর উম্মত হইতে চাইছে, উম্মতের দাম আছে না নাই? এই জোরে বলেন, এই নবীর উম্মতের দাম আছে না নাই? নবী হইয়া আফসোস করেছে রে বাবা,
মুসা নবী কয় ভালো কথা, তুই বৃহস্পতিবারে দৌড় দিয়ে ওই জায়গায় যাস, শুক্রবারে কই যাস, কেন তুই আমার কাছে আস না? আবার লাঠি ডাক দিয়ে কয় হুজুর মক্কানগর থেকে আরেকটা দৌড় দে, সেই মদিনার জমিনে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। যেই মাটির মধ্যে আখিরি জামানার নবী কিয়ামত পর্যন্ত আরাম করব, ওই মাটির চতুর্দিকে ঘুরে ঘুরে আমি নবীর দুরূদ আদায় করে থাকি গো নবী। আমার নবীর দুরূদ মুসা নবীর লাঠিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ঠিক কিনা বলেন বাবা, বলো। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার মাটি তো আর মাটি নয়, শুধু নামের পরিচয়, ওই মাটির কারণে রে রোগে বালাই থাকে না রে, ওরে ও মাটির কারণে রে রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ওরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার বাবাজিরা আমার মুসা নবী লাঠি, আমার নবী দুরূদ পড়েছে। আমরা এই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? দুরূদের দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ বলেন। কারণ ইনশাআল্লাহ না কইলে ঝামেলা হয়ে যাবে। কি কর এক বেড়ায় বুড়া বেড়া একটা গরু কিন্তু বদ দিছে। কি কিন্তু তো এক বেড়া জিগার নানা কই যাও, কো গরু কিনবো, কয় ইনশাআল্লাহ, কই দাও বেটা ইনশাআল্লাহ কমুকে, আমি কি বাকি কিনবো নি? নগদ লয়ে পদ দিছি দেহস না, এই যে টাকার বান্ডিল দিয়ে হাইছে। বাজারে গেছে, গুইরা গুইরা গরু দেখছে, কিন্তু সোরা বেড়ায় এর ভিতরে আকাম কইরা ফালাইছে। কাইটটা লইয়া গেছে গা, গরুর দাম করছে, গরু রশি ধরাই দিছে, টেহা দেন। হাত দিয়ে দেহে হাত ভিতরে ঢুকিয়া গেছে গা, কই ইনশাআল্লাহ টেহা নাই। কি নাই? গরু কিনতেন না? কই ইনশাআল্লাহ মন বালানা। কেন বাবা? ইনশাআল্লাহ সোরে টেহা নিছে গা। তাহলে গরু কই ইনশাআল্লাহ নেওয়া যাইব না, খুয়াইয়া ইনশাআল্লাহ কই লাভ আছে? এর আগে কইতে হইব। রাজি আছে তো? কি পড়বেন? কি পড়বেন? দুরূদ শরীফ কি পড়বেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জবান খোলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا বাবাজিরা আমার নবীজির দরুদ যখন পড়বেন আপনার খেয়াল মদিনার দিকে লক্ষ্য করে পড়বেন। যখনই দরুদ পড়বেন অন্তরে বড় মহাব্বত নিয়ে পড়বেন, কারণ আপনার খবর, আপনার হাল, আপনার অবস্থা মদিনার নবী মদিনা থেকে দেখতে পায়, ঠিক কিনা বলুন? যেহেতু নবীজি দেখে সেই মহাব্বত নিয়ে দুরূদ পড়ার দরকার আছে না নাই? বাবা দরকার আসেনি? বলেন। যত ইবাদত করেন, যত কিছু এতক্ষণ পড়লেন, আমার রাসূল বললেন লা ইয়াসআদু মিনহু শাই, কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছবে না, কবুল হবে না, হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত না নবীর উপরে প্রাণ ভরে দুরূদ না পড়ে সুবহানাল্লাহ। কোনো কিছু আল্লাহর দরবারে যায় না যতক্ষণ পর্যন্ত না নবীর দুরূদ দিয়ে এটাকে মঞ্জুর না করা হয়। যত কিছু করবেন, যত ইবাদত করবেন, কবুল করতে হলে কি দরকার? দুরূদ দরকার। দুরূদ শরীফ যদি না হয়
যে ইবাদত করেছেন ইবাদত কবুল হবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সেহেতু দুরূদ দরকার আছে তো ইনশাআল্লাহ। মন খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এই পৃথিবী পরে থাকবে, আমরা কেহ থাকব না, ঠিক কিনা বলেন? সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। রে বাবা যারা আমার মনোযোগ দেন, দুরূদ শরীফ যদি পড়েন জবান দামি হয়ে যাবে। দুরূদ শরীফ পড়লে আসমানের নিচে জমিনের উপরে আপনার ইজ্জত বেড়ে যাবে। দুরূদ শরীফ যদি পড়বেন হাসরের মাঠে খুঁজে খুঁজে আপনাকে নবীজি খুঁজে জান্নাতে পৌঁছায়া দিবেন। হাসর যখন কায়েম হবে, একটা মানুষ ধরে ফেরেশতারা যখন জাহান্নামের দিকে হাঁকায়া নেওয়া হবে, বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখবেন একটা লোকের হাত পাও বেঁধে নিয়ে যায়। কোন নবীর উম্মত নিয়ে যায়, কারে নিয়ে যায় লক্ষ্য করে দেখবেন, এটা আমার নবীর উম্মত। আমার নবীর উম্মত চিনার জন্য একটা কোয়ালিটি থাকবে। আমার নবীজির উম্মত যারা হবে চেহারার মধ্যে হাতের মধ্যে নূর চমকাবে। কেন চমকাবে হুজুর? আমার নবীর উম্মতের চেহারার মধ্যে কেন নূর হবে, হাতের মধ্যে কেন নূর হবে, পায়ের মধ্যে কেন নূর হবে? এর জন্য হবে কনকনে শীতের মধ্যে উঠে ওযু বানাইয়া যিনি আল্লাহকে ডেকেছেন, ওযুর অঙ্গগুলো শীতের মধ্যে পানি দিয়ে ধুয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। যখন হাসর কায়েম হবে এই অঙ্গগুলো থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ বলে বাবা আদম লক্ষ্য করে দেখবেন এটা আমার উম্মত নয়, এটা আখিরি জামানার নবীর উম্মতকে নিয়ে যায়। বাবা আদম ঈসা আমার নবীর ডাক দিবে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, তোমার উম্মতকে ধরে নিয়ে যায় জাহান্নামের দিকে। আমার নবী উম্মতের পিছনে পিছনে দৌড়াইতে লাগবেন, ডাক দিবেন ফেরেশতারা থামা, ফেরেশতারা থামা। না না ফেরেশতারা শুনবে না, আমার আল্লাহ ডাক দেব, ফেরেশতা থাম। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব ডাকে, ফেরেশতারা থাম। ফেরেশতারা যখন থেমে গেলেন নবী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, ওরে কোথায় নিয়ে যাও? হুজুর আমল নামা কম হয়েছে এর জন্য জাহান্নামে জিয়ে যায়। কোরআনে আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি আমল বাড়ি হয়ে যায় তখন সে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যখন আমল নামা একেবারে হালকা হয়ে যায় তার জায়গা হয়ে যাবে হাবিয়ার মধ্যে। ওমা আদরাকা মা হাবিয়া, এটা চিনুনি, এটা কি? এই হাবিয়া নামক জায়গাটা চিনুনি? আল্লাহ আবার পরিচয় দেয়, নারুন হামিয়া, এটা হলো আগুনের কুণ্ড। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হলো আগুনের কুণ্ড। ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ যদি তোমার আমল হালকা হয়ে যায়, তোমার
তোমার জায়গা হাবিয়া হবে। আবার হাবিয়ার পরিচয় আল্লাহ আমারে বললেন, হাবিয়া চিনুনি? হাবিয়া হলো এটা জাহান্নামের একটা আগুনের কুণ্ড। চলে যাবেন ওই জায়গার মধ্যে। আমল যদি খারাপ হয়, আমল যদি ভালো হয়, দেখে সন্তুষ্ট হয়ে যাবেন, স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যাবে রে বাবা। যখন নবী গেলেন, ফেরেশতারা কি খবর? হুজুর আমল কম হয়েছে। হায় হায়, আর একটু ওজন দাও। যখন ওজন দিতে গেলেন, নবী আমার মতান্তরে কিছু পাল্লার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন পাল্লার মধ্যে দিয়ে দিলেন, পাল্লা উপরে উঠে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পাল্লা ভারী হলে কোন দিকে যায়? কথা বলেন না কেন? এই তো পোলাপান কথা কই, বুড়ারা ছায়া রইছে। যদি ভারী ওজন হয়, পাল্লা কোন দিকে যায়? নিচের দিকে। কিন্তু হাশরের ময়দানের পাল্লা ভিন্ন। যত ভারী হয়ে যাবে, পাল্লা উপরের দিকে উঠবে। সুবহানাল্লাহ। দেখবো বাবাজি, নবী একটা কি দিলেন, কাগজের টুকরা, পাল্লাটা উপরের দিকে উঠে গেছে। ফেরেশতারা তারে ছাইরা দিয়া চলে গেছে। যুবক শুনে নাও, নবীর কদমে ধরায়া জড়ায়া জড়ায়া কান্না শুরু করে দিলেন। কে আপনি এমন বিপদের সময় আমাকে বাঁচাইয়া দিলেন? কে আপনি আমাকে মুসিবত থেকে বাঁচাইয়া দিলেন? জাহান্নামের দরজা থেকে আমাকে বাঁচাইয়া দিলেন। নবী বললেন, তুমি আমারে চিনো না? ও দেবুদ্দার বাবাজিরা রে, দেবুদ্দারের মানুষ শুনে নাও। নবী ডাক দিয়ে বলবে, উম্মত আমার, দেবুদ্দারের জমিনে বসে বসে আমি নবীর উপরে দুরূদ পড়েছ। আজকের মুসিবতের দিন ওই দুরূদ গুলো তোমার পাল্লার মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওজন হয়ে গেল, লোকটা জান্নাতীবাসী হয়ে গেল। নবীর উপরে দুরূদ পড়লে লাভ না ক্ষতি? জোরে জোরে, আরো জোরে। ভুইলা যাইও না নবী গো, ভুইলা যাইও না। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে দূরে থেকো না। ভুইলা যাইও না নবী গো, ভুইলা যাইও না। ভুইলা যাইও না নবী গো, ভুইলা যাইও না। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে কেউ কারো না দৌড়ে থাইকো না নবী গো, ভুইলা যাইও। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ কোরআনে কয়, হাসরের মাঠটা এমন হবে, সন্তান বাবাকে দেখলে দৌড় মারবে, পালিয়ে যাবে। স্ত্রী স্বামীকে দেখলে পালিয়ে যাবে। মা সন্তানকে দেখলে পালিয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি হামিমুন হামিমা। বন্ধু দেখলে বন্ধু পালিয়ে যাবে। যেই বন্ধুর জন্য মিথ্যা কথা বলেন, যেই বন্ধুর সাথে থেকে থেকে খারাপ বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন, ওই মাঠের মধ্যে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। গর্ভধারিণী মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছেন, ওই জায়গার ভিতরে পরিচয় দিবে না। হাসরের মাঠটা এমন হবে রে বাবা, যার আমল ভালো ওই জায়গায় তার সম্মান ভালো। ঠিক কিনা বলেন? দুরূসরে দরকার আছে নি? এরে আব্বার জন্য বলি, কারণ আপনি যে অবস্থানের মধ্যে আছেন, মদিনার নবী মদিনা থেকে দেখে কিনা? সন্দেহ আছে? সন্দেহ আছে? শুনে নেন, এই যে আমার চাচা পীরযাত্রাপুর হাই স্কুলের ধর্মীয় সরকারি শিক্ষক, উনি আলেম মানুষ। আর যদি হাফেজ সাহেব থেকে থাকেন, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, নবী দেখে কি দেখে না? আল্লাহ কোরআনে বলছেন, ফাসায়ারুল্লাহু আমালুকুম। আমি দুনিয়ার বান্দার সব আমল নামা দেখি। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল মুমিনুন, যারা ওলি তারাও দেখেন। ঘোষণা রাখার আল্লাহ বলেন, আমি দেখি, আমার বন্ধু দেখে, ওলি যারা তারাও। এটা কে বলেছেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। দেখেন, আমরা বিশ্বাস করি মদিনার নবী আমাদেরকে। আরে বাবা, আওয়াজ করেন না।
দেখেন না এরে আব্বা, কোরআনে কারিমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাত্তাখিরুন। ঈসা নবী বললেন, ও আমার উম্মতেরা, কি খাও, পেটের ভিতরে কি আছে, ঘরের ভিতরে কি আছে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী উম্মত কি দিয়া ভাত খাইছে, ঈসা নবী বলতে পারতেন। ঘরের ভিতরে কি আপনার ঢোলের ভিতরে আছে, ডেক্সির ভিতরে আছে, তা কইতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। কোন বাচ্চা দেখলে বলতে, ভালো আছো, তুমি কি শুটকি দিয়া খাইছো? হুজুর বুঝলেন কেমনে? হ্যাঁ, তুমি শুটকি দিয়া খাবার খাইছো। ঘরের ভিতরে তোমাদের কমলা আছে, দৌড়ে পোলাই গিয়া মা কমলা দাও। কমলা কই পাইবি? কই ঈসা নবী কইছে ঘরে আছে। কইতে দেরি হইছে, কমলা বার কইরা দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী যদি ঘরের ভিতরে কি রাখে বলতে পারে, উম্মত কি খায় কইতে পারে, আমার নবী ঈসার নবী, ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের নবী, আমার নবী কি পারে না? এ জোরে বলেন, পারে না। বিশ্বাস আছে তো বাবা? দুরূদ পড়বেন। আরে দুরূদ পড়তে চান না? মুসা নবীর নাম শুনছেননি? কথা কয় না? দেখছেননি? এই তো মাশাআল্লাহ, এক জায়গায় কইতাম কি দেখছেননি? দেখছে বলে। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবীর আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, এটা বাবা আদম নবী ব্যবহার করেছিলেন। আল্লাহ মায়া করে জান্নাত রাইখা দিছে। মুসা নবী যখন নবী হইলেন, এই লাঠিটা মুসা নবীর আল্লাহ দিছে, কয়টা ব্যবহার করবা। মুসা নবী ডাক দিয়ে কয়, মনিব এই লাঠির ভিতরে কি? লাঠি তো আঁকা বাঁকা। আল্লাহ কই, লাঠি দিয়া যা করতে চাইবা তাই হবে। শত্রু মারতে চাইলে মারবা। রাখাল হিসাবে তুমি যখন পশু পাখি চারণ করবা তাদেরকে মারবা। মাঝে মধ্যে যদি কোনো জন্তু আক্রমণ করে এরা সামনে ধরবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই লাঠি কি এক চমৎকার ঘটনা ঘটাইল রে বাবা। প্রত্যেক বিশুদ্ধবার হইলে মুসা নবী যখন আল্লাহু আকবার কয়, লাঠির সামনে থেকে দৌড় মেরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। পালিয়ে যায়। শুক্রবারে সন্ধ্যায় আসে। একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পালাইছে। মুসা নবী কয়, আজকে ধর্ম নামাজ না পইরা, সুবহানাল্লাহ বলেন, এই আল্লাহু আকবার, লাঠি দিছে দৌড়। মুসা নবী খাবলা দিয়ে ধরছে। ধরার পর আল্লাহকে ডাক দিয়ে লাঠি কয়, জবান খুইলা দাও, তোমার বন্ধুর সাথে কথা বলতে চাই। আহারে সুবহানাল্লাহ নাই? আমার কথা বুঝেন না? ও কি তা কয়, বুঝো না বাবা? তো বুঝলে সুবহানাল্লাহ কইবা, বুঝছেও কইবা, না বুঝছেও কইবা। সুবহানাল্লাহ বলে তো গুনাহ নাই। গুনাহ আছে? ঠাস করে কয়ে লেবা, এতে যাইবা রইবে। এই সুবহানাল্লাহ কি এলাকার বিচার হইব? তো ডরাও কিতা? সমস্যা নাই। ও আব্বা আমার, লাঠি ধরলেন। লাঠি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জবান খুইলা দেন, নবীর সাথে কথা বলব। আল্লাহ মরা গাছের লাঠির জবান খুইলা দিছে রে। ওই লাঠি ডাক দিয়ে কয়, হুজুর ডিস্টার্ব কইরেন না, ছাইরা দেন। কয়, না না, তোরে ছাড়ুম না। 18 বছর পর্যন্ত পলাইছ, কোনদিন কিছু কই নাই, আমার থেকে অনুমতিও তুই নেস না। কই যাস? কয় আজকে ছাইরা দেন, আইয়া কমু। সময় নাই, আইয়া কমু, ছাইরা দেন। কয় না, এখন কবি, কারণ মুসা নবী ঠান্ডা নবী না গরম নবী। এটা আবার ঠিকই জানছে। কইতে মনে হচ্ছে গরম, আর উনি যেমন গরম এমন নরম ছিলেন। নবীদের দিল হলো পৃথিবীর সবচাইতে নরম, ঠিক কিনা বলেন? খালি গরমটা শুনছেন, নরমের ওয়াজ শুনলে কি এবারতে মাটির মানুষ আর নাই। সুবহানাল্লাহ কইতেন না?
ডাক দিয়ে কয় কইয়া যাবি সার দিব না রে। লাঠি ডাক দিয়ে কয় আপনার সামনে থেকে দৌড় মেরে আমি মক্কা নগরে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। যে জায়গার ভিতরে আখিরি জবানার নবী তাশরিফ আনবেন, যেই ঘরের ভিতরে আখিরি নবী আসবেন, আমি ওই ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে ওই আখিরি নবীর দুরূদ পড়ে থাকি। মুসা নবী ডাক দিয়ে কয় হায় হায় রে, এটা এমন নবী যেই নবীরে না বানাইলে আমি মুসা হইতাম না। সুবহানাল্লাহ বলেন। मौलाना रूमी बोलें मूसा की दिल मलते सुए मोहम्मद मुझे कर दे खुदा या उम्मती मोहम्मद। मूसा नबी कय आमार नबी बनाइছো खुशी, नबी ना बनाया जुदी आखिरी जबानार नबीर उम्मत बनाइता गो आल्लाह तुम्हार दरबारे आमी आरो खुशी हये जाइताम। नबी बनाइছো তুমি আমি খুশি গো আল্লাহ। যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, নবী হইয়া আমার নবীর উম্মত হইতে চাইছে, উম্মতের দাম আছে না নাই? এই জোরে বলেন, এই নবীর উম্মতের দাম আছে না নাই? নবী হইয়া আফসোস করেছে রে বাবা। মুসা নবী কয় ভালো কথা, তুই বৃহস্পতিবারে দৌড় দিয়ে ওই জায়গায় যাস, শুক্রবারে কই যাস, কেন তুই আমার কাছে আস না? আবার লাঠি ডাক দিয়ে কয় হুজুর মক্কা নগর থেকে আরেকটা দৌড় দে, সেই মদিনার জমিনে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। যেই মাটির মধ্যে আখিরি জামানার নবী কিয়ামত পর্যন্ত আরাম করব, ওই মাটির চতুর্দিকে ঘুরে ঘুরে আমি নবীর দুরূদ আদায় করে থাকি গো নবী। আমার নবীর দুরূদ মুসা নবীর লাঠিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। ও মদিনা মাটি রে তুই যে বড় খাঁটি রে, ঠিক কিনা বলেন বাবা বলো। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে আমার মাটি তো আর মাটি নয়, শুধু নামের পরিচয়, ওই মাটির কারণে রে রোগে বালাই থাকে না রে। ওরে ও মাটির কারণে রে রোগে বালাই থাকে না রে, আমার নবীর কারণে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ওরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে আমার বাবাজিরা আমার মুসা নবী লাঠি আমার নবী দুরূদ পড়েছে। আমরা এই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? দুরূদের দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ বলেন। কারণ ইনশাআল্লাহ না কইলে ঝামেলা হয়ে যাবে। কি কর এক বেড়ায় বুড়া বেড়া একটা গরু কিন্তু বদ দিছে। কি কিন্তু তো এক বেড়া জিগার নানা কই যাও, কো গরু কিনবো, কয় ইনশাআল্লাহ, কই দাও বেটা ইনশাআল্লাহ কমুক, আমি কি বাকি কিনবো নি? নগদ লয়ে পদ দিছি দেহস না, এই যে টাকার বান্ডিল দিয়ে হাইছে। বাজারে গেছে, গুইরা গুইরা গরু দেখছে,
কিন্তু সোরা বেড়ায় এর ভিতরে আকাম কইরা ফালাইছে, কাইটটা লইয়া গেছে গা, গরুর দাম করছে, গরু রশি ধরাই দিছে, টেহা দেন, হাত দিয়ে দেহে হাত ভিতরে ঢুকিয়া গেছে গা, কই ইনশাল্লাহ টেহা নাই। কি নাই? গরু কিনতেন না? কই ইনশাল্লাহ মন বালানা। কেন বাবা? ইনশাল্লাহ সোরে টেহা নিছে গা। তাহলে গরু কই ইনশাল্লাহ নেওয়া যাইব না, খুয়াইয়া ইনশাল্লাহ কই লাভ আছে? এর আগে কইতে হইব রাজি আছে তো? কি পড়বেন? কি পড়বেন? দুরূদ শরীফ কি পড়বেন?